2008 সাল থেকে 2019 সালের মধ্যে আপনারা যারা ভোটার হয়েছেন তারা কিভাবে অনলাইন থেকে স্মার্ট এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখানো হবে। ঠিক আছে, তো শুরুতেই আমি আপনাদেরকে একটা নিউজ দেখাই। 2025 সাল থেকে দেশের বিভিন্ন উপজেলায় আবারও শুরু হয়েছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম। নির্বাচন কমিশনের তথ্যমতে এই স্মার্ট কার্ড বিতরণ চলবে ধাপে ধাপে এবং এবার অগ্রাধিকার পাবে 2008 সাল থেকে 2019 সালের মধ্যে ভোটার হওয়া নাগরিকরা। ঠিক আছে, মানে এখান থেকে বলতেছে যে 2008 সাল থেকে 2019 সালের মধ্যে যারা যারা ভোটার হয়েছে শুধুমাত্র তারাই কিন্তু অনলাইন থেকে স্মার্ট এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তারপর দেশের যেসব উপজেলায় এখনও কাগজের এনআইডি কার্ড ব্যবহার হচ্ছে শুধুমাত্র সেসব এলাকাতেই স্মার্ট কার্ড বিতরণ শুরু করা হয়েছে। এর বাইরে 2020 সালের পর যারা নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তাদেরকে এই ধাপে কার্ড দেওয়া হচ্ছে না। পরবর্তী ধাপে নতুন ভোটারদের জন্য কার্যক্রম হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ঠিক আছে, মানে 2020 সালের পর যারা ভোটার হয়েছেন তারা কিন্তু এই ধাপে স্মার্ট এনআইডি কার্ডটি পাবেন না। পরবর্তী ধাপে তাদেরকে স্মার্ট এনআইডি কার্ডটি দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তারপর নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন স্মার্ট এনআইডি কার্ডের জন্য আলাদা করে অনলাইন বা সরাসরি কোনো আবেদন করার দরকার নেই। 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদের তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে কার্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, মানে আপনি স্মার্ট কার্ডটি পাওয়ার জন্য আপনাকে সরাসরি কোনো আবেদন করতে হবে না। আপনি যদি 2008 সাল থেকে 2019 সালের ভিতরে যদি আপনি ভোটার হয়ে থাকেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি স্মার্ট কার্ডটি অনলাইনে পেয়ে যাবেন, অথবা আপনি আপনার নির্বাচন অফিস থেকে নিয়ে গিয়েও আনতে পারেন। ঠিক আছে, এই কথাটাই তারা এখান থেকে বলতেছে। ওকে, তো আপনি যদি নির্বাচন অফিস থেকে আপনার কার্ডটি নিতে চান তাহলে কিছু ডকুমেন্ট আপনার সাথে রাখতে হবে। এখান থেকে বলতেছে যে কাগজের এনআইডি কার্ড, মূল কপি অথবা ফটোকপি, তারপর জন্ম সনদের কপি যদি প্রয়োজন হয় এগুলো আপনার সাথে রাখতে হবে। তারপর কোনো তথ্য সংশোধনের আবেদনপত্র যদি থাকে। ঠিক আছে, মানে আপনার এনআইডি কার্ডে যদি কোনো ভুল হয়ে থাকে আর আপনি সেই ভুলটাকে সংশোধন করেন সেই সংশোধনের আবেদনপত্র জমা দিতে হবে যদি আপনার থাকে। তারপর স্মার্ট কার্ড সংগ্রহের সময় নাগরিকদের বায়োমেট্রিক ছবি এবং স্বাক্ষর যাচাই করা হতে পারে, তাই নিজেকে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, মানে এখান থেকে বলতেছে যে যেই ব্যক্তির এনআইডি কার্ড ওই ব্যক্তি উপস্থিত থাকতে হবে, স্বাক্ষর অথবা ছবি প্রয়োজন পড়তে পারে। ওকে, তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে অনলাইন থেকে আপনারা এক ক্লিকে আপনার স্মার্ট কার্ডটি আপনি কিভাবে ডাউনলোড করবেন। ওকে, সো এই কাজটি করার জন্য আপনারা এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আমি সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর আমি এখানে টাইপ করব www.nidw.gov.bd। এখান থেকে আমি আবারও বলতেছি www.nidw.gov.bd। এই কথাটা লিখে আপনারা এখান থেকে এন্টার করবেন। ঠিক আছে, তো এন্টার করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ চলে আসবে। এখান থেকে আপনারা এই যে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে স্মার্ট কার্ড স্ট্যাটাস, এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করবেন। ঠিক আছে, তো এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে। এখান থেকে বলতেছে যে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর। ঠিক আছে, তো এখানে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা জন্ম তারিখটা বসিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ডের যেই জন্ম তারিখটা দেওয়া আছে এখান থেকে আপনারা ওই জন্ম তারিখটাই বসিয়ে দিবেন। দিন, মাস, বছর এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে জল চাপের মতো একটা ক্যাপচার দেওয়া আছে। এই ক্যাপচারটা এখানে আপনাকে টাইপ করতে হবে। ঠিক আছে, সো আমি এখান থেকে আমার তথ্যগুলো ফিল আপ করেছি। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার দেওয়া আছে, এই ক্যাপচারটি আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। এখানে এই ক্যাপচারে যদি বড় হাতের অক্ষর থাকে তাহলে বড় হাতের অক্ষর, মানে যেভাবে আছে ওইভাবেই আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কে, এটা স্মল লেটার K44NY। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়েছি, জন্ম তারিখ দিয়েছি, এই ক্যাপচারটা আমি এখান থেকে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আমি এই যে সাবমিট এই বাটনে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তারা বলতেছে যে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। ঠিক আছে, মানে আমার স্মার্ট কার্ডটি এখনো রেডি হয়নি। আমি 2020 সালের পরে ভোটার হয়েছি, যার কারণে এখান থেকে আমার আইডি কার্ডটি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আপনি যদি 2008 সাল থেকে 2019 সালের মধ্যে যদি ভোটার হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনার এরকমটা দেখাবে স্মার্ট কার্ড স্ট্যাটাস। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে স্ট্যাটাস এখান থেকে কমপ্লিট এরকম দেখাবে। ঠিক আছে, আপনাকে জাস্ট প্রথমে দেখতে হবে যে আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কিনা। তারপর এখান থেকে আপনারা ডাউনলোড একদম ইজি। এখান থেকে আপনারা এই যে ওপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড আইকন, এই ডাউনলোড আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা সরাসরি এটাকে ডাউনলোড করতে পারেন। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনার স্মার্ট কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।